এই টাকা তোলার অভিযোগ নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে বিজেপি এবং সিপিএম তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। পারিবারিক বিষয়, এই প্রশ্ন করতে হলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন কিংবা পুলিশ কমিশনারকে প্রশ্ন করুন। তৃণমূল কংগ্রেসের দলের আভ্যন্তরীণ তরজা নিয়ে, সেখানকার টাকা তোলা নিয়ে বিজেপি কি মাথা ব্যথা আছে? রাজ্যের মানুষ এখন তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। তৃণমূল কংগ্রেস থাকবে, টাকা তুলবে, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, কর্মসূচির মধ্যে পড়ে। আইপ্যাক এখন অভিষেকের কোম্পানি, অভিষেকের নাম করে টাকা, অভিষেকের আইপ্যাকের নাম করে টাকা, এবং এগুলো উনি নতুন কি বলছেন? এ তো ওলাফলি খ্যাত মদন মিত্র অনেকদিন আগে বলে দিয়েছেন যে আইপ্যাক টাকা দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছে। তখন তো বলতে পারেননি যে মদন মিত্র আমার চাইতে তাহলে বেশি ঠিক কথা বলেছে, বলতে পারেননি। তো ওর উচিত মদনকে নিয়ে এসে দায়িত্ব দেওয়া, কারণ ওর চাইতে আগে সত্য কথাটা মদন বলেছে। তার আগে তৃণমূলের নেতারা জানতেন, সবাই চুপ করে থাকতেন। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আরও একটি নির্দেশ জারি করেছেন। তিনি বলছেন যে তার নাম করে কিংবা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না। কোথাও যদি কখনো সন্দেহ হয় সঙ্গে সঙ্গে ভেরিফাই করবেন। পদ পাইয়ে দেওয়ার কথা বলে আমার নাম করে টাকা তোলা হচ্ছে, আমার বা আইপ্যাকের নাম করে কোথাও টাকা তোলা যাবে না। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যদি সন্দেহ হয় সঙ্গে সঙ্গে ভেরিফাই করবেন। অর্থাৎ গত কয়েক মাসে এই ধরনের একাধিক অভিযোগ উঠছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আজ মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত বলবেন অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ। দেখো সৌমেন, তোমার মনে থাকবে যে এবিপি আনন্দের পর্দাতে তৃণমূল নেতা মদন মিত্র কিন্তু তিনি প্রথম এই বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন যে দলের যারা ভোট কৌশলী রয়েছে, যে এজেন্সি, সেই এজেন্সির কেউ কেউ বা কয়েকজন তারা কিন্তু পথ পাইয়ে দেওয়ার নাম করে তারা কিন্তু টাকা তুলছে। এই অভিযোগ কিন্তু তিনি করেছিলেন এবিপি আনন্দের ক্যামেরার সামনে। এবং পরবর্তী সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি নিজে বললেন যে তার নাম করে বা আইপ্যাকের নাম ব্যবহার করে কেউ বা কারা এরকমভাবে তারা টাকা তুলছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। এমনকি ক্যামক স্ট্রিটের যে অফিস, অর্থাৎ আইপ্যাকের যে অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেই অফিসের তরফ থেকেও কিন্তু এফআইআর করা হয়েছে। ফলত তিনি কিন্তু আজকে একটি ফোন নাম্বার জারি করেছেন দলের সর্বস্তরের কর্মীদের জন্য। একেবারে সেটা মন্ত্রী হতে পারে, সাংসদ হতে পারে, এমনকি জেলা স্তরে, ব্লক স্তরে যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটি ফোন নাম্বার চালু করেছেন, যে ফোন নাম্বারে কিন্তু ফোন করে ভেরিফাই করা যাবে যে লোকটি টাকা চাইছে পদের বিনিময়ে সে আদৌ আইপ্যাকের সদস্য কিনা। এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে জেলা স্তরে জেলা সভাপতি হোক বা মন্ত্রী হোক বা জেলার অন্য কোনো জেলা সভাধিপতি হোক বা জেলা সভাপতি হোক, এদের কাছে যখন কেউ আইপ্যাকের তরফে যাবে, আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে, কোন সময় যাবে, কতক্ষণের জন্য যাবে, কি তার বক্তব্য বা এজেন্ডা কি, সেই সমস্ত কিছু আগাম জানিয়ে তবেই কিন্তু যাবে। যদি কেউ এরকম না গিয়ে থাকে বা যদি কেউ আচমকা এসে কেউ কথা বলতে চায়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ ওই যে পার্টিকুলার ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে একই সঙ্গে কিন্তু অভিযোগ জানিয়ে বা ভেরিফাই করে নিতে হবে যে আদৌ যে ব্যক্তি তিনি পৌঁছেছেন নেতার কাছে তিনি আইপ্যাকের বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কোনো সদস্য কিনা। এর পাশাপাশি তোমাকে আরও একটি জিনিস বলে রাখি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে ভোটার তালিকা যে সংশোধনী বৈঠক, সেই বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে আইপ্যাক কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই সমস্ত বিধানসভা ভিত্তিক একটি প্রশিক্ষণ দেবে কিভাবে এই ভোটার তালিকা থেকে ভুয়া ভোটার সেটাকে বাদ দেওয়া যায় এবং কোথাও কোনো ভুয়া ভোটার যুক্ত হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু একটা প্রশিক্ষণ দেবে। কারণ তিনি যেটা বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে অনেক জায়গাতেই অনেক প্রত্যন্ত গ্রামের অনেক জেলা সভাপতি রয়েছেন, অনেক ব্লক সভাপতি রয়েছেন, অঞ্চল সভাপতি রয়েছেন, যারা এতটা টেকনিক্যালি অ্যাওয়ার নন অথবা তারা হয়তো বিষয়টা সম্পর্কে তাদের উপলব্ধি কম বা এপিক নাম্বার কীভাবে সার্চ করতে হবে সেই বিষয়টা তিনি জানেন না। সেই জায়গায় কিন্তু একেবারে দলের তরফে আইপ্যাক কিন্তু সেখান থেকে টিম যাবে এবং তাদেরকে প্রশিক্ষণ দেবে। ফলত বলাই যায় যে 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে বার্তা দিয়েছিলেন আইপ্যাক নিয়ে, তারপর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা সংশোধনীয় বৈঠক, সেখানে কিন্তু আইপ্যাকের গুরুত্ব এক ধাক্কায় কিন্তু অনেক গুণ বেড়ে গেল। এবং আগামী যে ভোট 2026-এ আসতে চলেছে, আইপ্যাক যে তৃণমূলের হয়ে 2021 বা 2024-এর ভোটে যে ভূমিকা নিয়েছিল সেই ভূমিকা যে নিতে চলেছে এটা কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে একেবারে স্পষ্ট। এবং শুধু তাই নয়, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বুথ ধরে ধরে বিভিন্ন সমীক্ষা, কোন কোন বুথে 50-এর বেশি ভোটে দল হেরেছে এবং সেই কোন বুথগুলিতে ধারাবাহিকভাবে 50-এর বেশি ভোটে হেরে চলেছে, এই বিস্তৃত যে তথ্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে নিয়ে বিভিন্ন জেলা ধরে ধরে বা বিভিন্ন জেলার নেতাদের কথা বলে সেখানে যে তথ্য তুলে ধরেছেন, সেই সমস্ত তথ্য তৈরির পিছনেও কিন্তু আইপ্যাকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে একদিকে তিনি কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছেন যে তার নাম করে বা আইপ্যাকের নাম করে কেউ যদি টাকা চায়, টাকা তো দেবেনই না, উল্টে আগে ভেরিফাই করুন যে কারা পৌঁছচ্ছে আইপ্যাকের নাম করে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সদস্য হিসেবে। সেই ভেরিফাই করবার জন্য কিন্তু একটি নাম্বারও চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে। সৌমেন। অনির্বাণ, তোমাকে আপাতত ধন্যবাদ।
নিউজ।